বন্ধুরা, মৌলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি পটল পোস্ত বানাতে চলেছি। তার জন্য আমি 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি। এবার পটলটাকে আমি ভালো করে কেটে নেব। একটা একটা করে পটল আমাকে এরকম ভাবে অল্প অল্প করে রেখে কেটে নিতে হবে। পটলগুলো ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবার এই মুখগুলোকে আমি কেটে নিয়ে এরকম ভাবে মিডিল থেকে একটু একটু করে ছিঁড়ে দেব, তাতে মশলাগুলো ভালো ঢুকে যাবে ওর মধ্যে। সব কটা পটলেরই আমি এরকম ভাবে মুখগুলো কেটে একটু ছিঁড়ে দেব। পটলগুলো ভালো করে ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটু ধুয়ে নেব। গ্যাসটা আমি ধরিয়ে নিলাম এবং ফ্রাই প্যানটা বসিয়ে তার মধ্যে সামান্য তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে সময় লাগবে, ততক্ষণ আমি যে কেটে রাখা পটলগুলোর মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পটল এর মধ্যে ছেড়ে দেব। এবার এটাকে আমি ঢেকে দিলাম। পটলটা ভাজা হতে হতে ততক্ষণ আমি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, 1 চামচ কালো সর্ষে, 2টো আদার টুকরো আর 4টে কাঁচা লঙ্কা আমি শিলপাটায় বেটে তুলে রাখবো। মশলাটা আমার খুব ভালোভাবে বাটা হয়ে গেছে। মশলাটা আগে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, আর বাটার সময় সামান্য লবণ দিয়ে দিয়েছি যাতে সর্ষেটা তেতো না হয়। পটলগুলো আমার ভাজা হয়ে এসছে। এবার আমি ঢাকা সরিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আর একটু লাল লাল হবে, তারপর আমি নামিয়ে নেব পটলগুলোকে। আমি সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দেব আর সামান্য হলুদ আমি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেটে রাখা যে সর্ষে পোস্তটা আমি ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। বাটি ধুয়ে একটু সামান্য জল আমি ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো। এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দেবো, কালারটা সুন্দর আসার জন্য। এবার ঢেকে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো।
মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে ভেজে রাখা পটলগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে সামান্য জল আমি ওর মধ্যে দিয়ে আবার ঢেকে দেবো। পটলটা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে ভালো করে নেড়ে স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে দেবো। আর সামান্য পরিমাণ চিনি আমি ওর মধ্যে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এবার এটাকে আমি তুলে নিলাম। নিরামিষ দিনে গরম গরম ভাতে এটা খুবই সুন্দর একটা রেসিপি। আমার এই পটল পোস্ত রেসিপিটা কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর বেশি করে লাইক করবে।